আমাদের এই মানবাধিকার কর্মীদেরকে বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে। বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে। এরা তো মানবাধিকার কর্মী, এরা তো রাজনীতির সাথে জড়িত না। আমরা তো মানবাধিকার করি, মানুষের জন্য কাজ করি। আমাদের বিস্ফোরক মামলা আমরা কিভাবে করি? আমরা মানুষের যেখানে সেবা করি সেখানে আমরা কিভাবে আমরা একটা দুর্ঘটনা ঘটাবো, এটা তো আমরা বুঝি না। আর এরা তো 5ই আগস্টে যে ছিল, এরা জড়িত ছিল। এলাকায় যখন কোনো সিকিউরিটি ছিল না, আমরা দিন রাত এই এলাকার যাতে কোনো বিশৃঙ্খলা বা কোনো চুরি ডাকাতি না হয় আমরা নিজেরা পাহারা দিয়েছি। যে আমার বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ভাড়ের থানার কামরুল হাসান এর নামে মিথ্যা মামলা দিয়েছে। এখানে মানবাধিকার কর্মী রেফায়েত আছে, রেফায়েতের নাম মিথ্যাভাবে, রায়হানের নাম মিথ্যাভাবে তারা মামলা দিয়েছে, মিথ্যা মামলা। ওরা আমার সাথে দীর্ঘদিন যাবৎ এখানে মানবাধিকার কাজ করছে। দীর্ঘদিন ধরে আমি মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছি আমার এলাকায়। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ধর্ষকদের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান তৈরি করেছি আমাদের এলাকায়। জুলাই বিপ্লবের পরবর্তীতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে নির্দেশ দিয়েছে সমাজকে আবার ঢেলে সাজাতে, আমরা সেই অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি আমি এবং আমার সংগঠন। তো আমার এই কাজগুলো অনেকের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। যারা সমাজ থেকে চাঁদাবাজি করতে চায়, যারা মাদক কারবারি আছে, যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তারা মূলত আমাদের এই গঠনমূলক কাজগুলোকে মেনে নিতে পারছে না। সুতরাং তারা একটা দলীয় ব্যানারে এসে আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই। আমরা মানবাধিকার কাজ করি, আমরা মানুষের জন্য কাজ করি, আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি, উন্নয়নের সহায়ক ভূমিকা রাখি আমরা। তাই আমি অনুরোধ করব যে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু যারা অপরাধী না তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে? আমার দাবি এটাই যে আমাদের এই মামলা থেকে প্রত্যাহার করা হোক আমার কর্মীদেরকে।